بكره زياره بكره زياره يا حاضر. আমি এই মুহূর্তে যাচ্ছি মসজিদে নববীতে আসরের সালাত আদায় করতে। নামাজ অলরেডি শুরু হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষে এখন আমাদের টার্গেট জান্নাতুল বাকির ভেতরে প্রবেশ করা। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জান্নাতুল বাকি হচ্ছে মূলত সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদের নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। ইমাম মালিকের কথা মতে জান্নাতুল বাকিতে অন্তত 10,000 সাহাবার কবর রয়েছে। এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনেক আত্মীয় ও সাহাবীকে দাফন করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন। আজকে আমাদের টার্গেট জান্নাতুল বাকির ভেতরে প্রবেশ করা। মসজিদের নববীতে প্রত্যেক সালাতের শেষে জানাজার সালাত আদায় করা হয়। তারপরেই এখান দিয়ে লাশ নিয়ে জান্নাতুল বাকির ভেতরে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। আর এই সুযোগেই যারা প্রবেশ করতে ইচ্ছুক তারা লাশের সাথে গিয়ে জান্নাতুল বাকির ভেতরে প্রবেশ করতে পারে। আমরা ভিতরে ঢোকার আশায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পরবর্তীতে জানতে পারলাম যে এখানে ভিতরে আজকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমি এখানে ভিডিও করছিলাম, এমত অবস্থায় এই কালো চশমাওয়ালা পুলিশ এসে আমার মোবাইলে হাত দেয়। সে চাচ্ছিল আমার হাত থেকে ক্যামেরা বন্ধ করে মোবাইলটা নিয়ে যাওয়ার, কিন্তু আমিও ছাড়িনি, সেও চেষ্টা করার পরও নিতে পারেনি। পরবর্তীতে সে মোবাইলটাই ছেড়ে দেয়। যাই হোক, এভাবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি ভিডিও দেখে লাইক দেন, কমেন্ট করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাহলে অনেক ভালো লাগে। আর যদি এগুলো কিছুই না করেন তাহলে অনেক কষ্ট লাগে। তো আমরা অনেক চেষ্টা করার পরও আমরা ভিতরে ঢুকতে না পারায় আমরা মসজিদের নববীর আশেপাশে মাগরিব পর্যন্ত আমরা ঘোরাফেরা করি। তারপর যখন মাগরিবের সালাতের সময় হয়, মানে মাগরিবের আজান যখন শেষ হয়, তখন আমরা আবার মসজিদের নববীতে চলে আসি এবং এখন আছি আমরা মসজিদের নববীর একেবারে ভিতরে। আমরা এখানে এই মুহূর্তে মাগরিবের সালাত আদায় করব। সালাতের সময় হলে মসজিদের নববীর বিল্ডিংগুলোর ভিতরে জায়গা হয় না। আপনারা যে ছাতাগুলা দেখতে পান, অনেক সুন্দর করে স্মুথলি ছাতাগুলা খুলে সেই ছাতাগুলার নিচে মানুষ নামাজ পড়ে এবং সেখানেও জায়গা হয় না, রাস্তায় সহ মানুষ নামাজ পড়ে। চিন্তা করেন কি পরিমাণ মানুষ এখানে আসে। আমরাও এত তাড়াতাড়ি এসেও দেখলাম যে অনেক মানুষের উপস্থিতি এখানে। তো আমরা মাগরিবের সালাত আদায় করি। মসজিদের নববীর সৌন্দর্য আমি মন দিয়ে দেখছিলাম। এটি ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান, মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত একটি স্থান। মসজিদে নববীর ভিতরে রয়েছে জমজমের পানি। আমরা জমজমের পানি খেয়ে নিলাম এবং দেখেন এখানকার এসিটা একটু আনকমন লাগলো। মানে পিলারের নিচ থেকেও দেখলাম যে এসির হাওয়া আসে এবং খুবই ঠান্ডা। আমি অবাক হলাম, কোথাও এরকম দেখি নাই। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মসজিদের নববীতে অবস্থিত। হজের সময় হাজিরা মদিনার ভ্রমণে এসে এই মসজিদের নববীতে সালাত আদায় করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন। মসজিদের নববীর ভিতর অনেক শান্তি লাগছিল, তাই আমরা বসে কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম। তারপরে আমরা মসজিদের নববী থেকে বের হয়ে যাই। বাইরে রাতের পরিবেশটাও খুব সুন্দর ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।